আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল আজি ঈদ মিলাদুন নবীর চলতেছে নূরের নবীর নূরে কদম যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন আল্লাহু আকবার বলেন নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল তেছে অনেকে বলে আল্লাহর নবী 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে না 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 আমার নবী 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করে নাই আমার নবী 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার নবীর পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন হয়েছে জন্ম হয়েছে আদম ও সফিউল্লাহর কোটি কোটি বছর আগে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এই জন্য আল্লাহ জানায় দেয় আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ নবী হিসেবে তার আগে এসেছেন কিন্তু আমার নবীর জন্ম হয়েছে অনেক আগে আগমন করেছেন আমার নবী 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় বন্ধুরে আমার আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন তাশরীফ আনলেন আল্লাহ জানা দেয় তামাম সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম যত কিছু আমি আল্লাহ বানাইলাম সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তারা শুকরিয়া আদায় স্বরূপ আমি আল্লাহর প্রশংসা করে তারা ঈদ উদযাপন আনন্দ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা ঈমানদারগণ জুলুস করম ঈমানদারগণ ফি শান হাবিবিহি মুখবিরা আমিরা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان كن اكشت اللهم صل على محمد وعلى سيدنا مولانا মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার বলেন মুসিবতে না পাই মুসিবতে না পাই যদি করোনা তোমার
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি বিনে কেমনে গব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বলেন মুসিবতে না পাই, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা ওয়ালায়ালি সাইয়্যিদ মাওলানা। আমার তোরি বাদায় আছে কোন শিখিয়া গাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। আমার তোরি বাদায় আছে কোন শিখিয়া গাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কখন জানি আসে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সাল্লিম ওয়ালায়ালি সাইয়্যিদিনা। আল্লাহ 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 লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মা আমিনা স্বপ্নে দেখে গর্বে তাগার নূর, দরায় আসলে নাম রাখিও, দরায় আসলে ও মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কিছুক্ষণ ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়া মৌগয় তোমার দেখিবা গার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। আমার মহিন দয়া মৌগয় তোমারে দেখিবা গার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার শহীদ দয়া মৌগয় তোমারে দেখিবা গার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারে না দেখিলে রে মুর্শিদ, তোমারে না দেখিলে রে মুর্শিদ জীবন কেমনে রয় বাজানো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার শহীদ দয়া মৌগয় তোমারে দেখিবা গার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মহিন দয়া মৌগয় তোমারে দেখিবা গার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারে না দেখলে মুর্শিদ, তোমারে না দেখলে মহিন জীবন কেমনে রয় বাজানো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার শহীদ দয়া মৌগয় তোমারে দেখিবা গার মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ। আমার শহীদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে নূরুল ফুঙ্গো গোল ফইটা সে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নূরের ফুঙ্গো গোল ফইটা সে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। আমার মহিন বিনে প্রেমের তালা খুলবি কেমনে মাশাআল্লাহ আল্লাহ। আমার শহীদ বিনে প্রেমের তালা খুলবি কেমনে আমার বন্দরি বিনে প্রেমের তালা খুলবি কেমনে নূরুল ফুঙ্গো গোল ফইটা সে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নূরের ফুঙ্গো গোল ফইটা সে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। প্রেম বাগানে ফুইটা ছিল ফুল ওই নামে মোহাম্মদ গো রাসূল মাশাআল্লাহ
আল্লাহ 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 প্রেম বাগানে ফুইটাছিল ফুল ওই নামে মোহাম্মদ গো রাসূল আমি ধরতে যাইয়া কইরা সিবুল সন্ধান না জেনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি ধরতে যাইয়া কইরা সিবুল সন্ধান না জেনে নূরের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার শহীদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে আমার ময়িন বিনে প্রেমের তালা খুলবি কে মনে নূরুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 নূরের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবী নূরে এর নবী আমার নবী জিন্দা নবী আল্লাহ রাসূল বান্দা যাসে প্রেমের কারণে মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল বান্দা যাসে প্রেমের কারণে নূরুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 আমার ময়িন বিনে প্রেমের তালা খুলবি কে মনে আমার শহীদ বিনে প্রেমের তালা খুলবি কে মনে নূরুল ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 নূরের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 মাঝ বান্দারে আয়েশা মুর্শিদ কি বাব তোহরাই লাগা হাই রে মাঝ বান্দারে আয়েশা মুর্শিদ কি বাব তোহরাই লাগা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জ্বালাই লাগা মাশাআল্লাহ আল্লাহ 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 মাঝ বান্দারে আয়েশা মোহিন কি বাব দোহরাই লাগা হাই রে মাঝ বান্দারে আয়েশা শহীদ কি বাব দোহরাই লাগা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জ্বালাই লাগা মাশাআল্লাহ আল্লাহ 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 শহীদ বাবা আল্লাহ আরলি বেলায়াতের ওদি ইবতি প্রেম সেলমারিয়া মুর্শিদ কোথায় লুকাইলা অন্ধকারে আয়েশা মুর্শিদ আলো জ্বালাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 আজ বান্দারে আয়েশা শহীদ কি বাব দোহরাই লাগা হাই রে শাহরাস্তিতে আয়েশা শহীদ কি বাব দোহরাই লাগা অন্ধকারে আয়েশা শহীদ আলো জ্বালাই লাগা মাশাআল্লাহ আল্লাহ 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 অন্ধকারে আয়েশা মোহিন আলো জ্বালাই লাগা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মওয় তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ 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 আমার শহীদ দয়া মওয় তোমারে দেখিবা আর মনে লয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে শহীদ তোমারে না দেখলে মহিন জীবন কেমনে রয় বাজানো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার শহীদ দয়া মওয় তোমারে দেখিবা আর মনে লয় আমার মহিন দয়া মওয় তোমারে দেখিবা আর মনে লয় আমার শহীদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয়। আল্লাহু আকবার বলেন। জিকির করলাম কার? আর জবান খুলে বলেন। মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র আজিমুশ-শান মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলেন লক্ষ কোটি কোটি গুণ দরুদ এবং সালাম ও রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীর কদম মোবারকে একবার দুরুদ এবং সালাম প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আমরা জিকির করলাম কার? এই আওয়াজে মানতে পারি না আমি জানি শাহরাস্তির মানুষ, নবী প্রেমিক, আশিকে রাসূলদের আওয়াজ এত কম হতে পারে না। চিৎকার মেরে বলেন আমরা জিকির করলাম কার? আর জবান খুলে বলেন কার? আল্লাহর জিকির করলে লাভ না লস? আর জবান খুলে বলেন আল্লাহর জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? জবান খুলে বলেন। আপনাদের কি ঘুম আসে? তো মরার মতো আওয়াজ দেন। আমার না ঠান্ডা মান্ডা লাগছে, আমি অসুস্থ মানুষ। আমরা বলি ঠান্ডা লাগছে, তা আমার ব্যাগে ওষুধ আছে, সবাই একটা একটা করে দাও। এখন ঠান্ডা লাগলে ওষুধ লাগবো? জোরে আওয়াজ দিতে পারবেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত বানাইলাম। কত হাজার? এই সাইডের এই মানুষগুলা বলছে 18,000। এদের মনে হয় একটু সন্দেহ আছে, 20,000 বানাইছে। কত হাজার? আল্লাহ বলেন আমি 18,000 মাখলুকাত বানাইলাম। এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি কারা? কারা? আমরা মানুষ। কেউ বলছে আমরা আঞ্চলিক ভাষায়, কেউ বলছে মানুষ বইয়ের ভাষায়, দুইটা একই। আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মাখলুক হিসেবে আদম সন্তানকে আল্লাহ প্রেরণ করেছেন। আরো জোরে বলেন। এদেরকে প্রেরণ করে আল্লাহ বলে দিলেন এই দুইটা জাতি এবং গোষ্ঠীকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? আমরা যে জিকির করলাম ইবাদত হইছে কিনা? কার ইবাদত? আল্লাহর। আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ যেই হুকুমে যার জন্য যেই কারণে বানিয়েছে আল্লাহর স্বার্থ হাসিল হয়ে গেছে না? আল্লাহ বলছে আদম সন্তানকে আমি তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তো আমরা তো ইবাদত করলাম, স্টেজের মধ্যে আমরা এশার নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম,
এখন আলোচনা হচ্ছে আমরা জিকির করছি কার? আল্লাহর। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, বান্দারে আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম। তার মধ্যে আমি আল্লাহ 2টা জাতি 2টা গোষ্ঠীকে আমি আল্লাহর মনোনীত করেছি, আমি আল্লাহ পছন্দ করেছি, আমি আল্লাহ জাস্টিফাই করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ফেরেশতারা জিজ্ঞেস করে, রব্বুল আলামিন কোন 2টা জাতি আপনার ইবাদত বন্দেগি করবে? আমার আল্লাহ জানায় দে, এই ফেরেশতারা জেনে নে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে যাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইলাম, যাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলাম, যাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম, তারাই এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। জিকির করবে কার? আর জবান খুলে বলেন কার? দমে দমে জপরে মন আল্লাহ, ও দম থাকিতে বইল না মন আল্লাহ। আমাদের মাইজবান্ডার দরবার শরীফের আশিকানরা কি এখানে আছে? তা আপনাদের আওয়াজ হচ্ছে না কেন? আমাকে দিয়ে সব বলাইবেন? এরা চিন্তা করে রাখছে ওয়াজ কইরা হাদিয়া নেব হুজুরে, আমগো কি দরকার বলা? এই মনস্তব আছে নাকি? কথা বলেন তো, একসাথে বলেন না, দমে দমে জপরে মন আল্লাহ, ও দম থাকিতে বইল না মন আল্লাহ। ও বলেন দমে দমে জপরে মন আল্লাহ, ও দম থাকিতে বইল আল্লাহ। আরে দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দম থাকিতে বই আল্লাহ। দমে দমে জপরে মন, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন। আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার কাছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিয়া জপ আল্লাহ গো, বলেন বিশ্বাস রাখি। দমে দমে জপরে মন আল্লাহ, ও বলেন দমে দমে, ও দম থাকিতে বইল না মন আল্লাহ, ও বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম থাকিতে বইল না মন আল্লাহ গো। আউয়ালে আখেরে আল্লাহ, জাহির বাতিনে আল্লাহ, আউয়ালে আখেরে আল্লাহ, জাহির বাতিনে আল্লাহ, অমর অটল আছেন আল্লাহ গো, বলেন অমর অটল। দমে দমে জপরে মন আল্লাহ, ও বলেন দমে দমে, দম থাকিতে বইল না মন আল্লাহ। আল্লাহ মারলে মারতে পারে, বাঁচাইলে বাঁচাইতে পারে, বলেন আল্লাহ মারলে মারতে, বাঁচাইলে বাঁচাইতে পারে, জাগা ইচ্ছা করতে পারে আল্লাহ গো, বলেন জাগা ইচ্ছা করতে পারে। দমে দমে জপরে মন, ও বলেন দমে দমে জপরে মন আল্লাহ,
দম থাকিতে বইল না মন আল্লাহ গো, বলেন দমে দমে দম থাকিতে বইল না মন আল্লাহ গো। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। এই যুদ্ধের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আদম সন্তান, আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য। এবার বলেন আমরা এতক্ষণ জিকির, আর জবান খুলে বলেন জিকির করলাম কার? আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এই বান্দা যদি আমি আল্লাহর হুকুম আদায় করতে গিয়ে যদি আমি আল্লাহর হুকুম আদায় করে, আমি আল্লাহর কুদরতি কদমে যদি আমার বান্দা যদি সেজদা দেয়, বান্দারে জীবনে হয়তো অনেক গুনাহ করলা, অনেক নাফরমানি করলা, অনেক বেঈমানি করলা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার পর, তওবায়ে নাসুহা করার পরে, ইস্তিগফার পড়ার পরে যদি আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দাও, এই কুদরতি কদমের মধ্যে সেজদা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমি আল্লাহকে রব স্বীকার করে, যদি তার যদি ভুলগুলা যদি সে যদি বুঝতে পারে, সে যদি অনুতপ্ত হয়, সে যদি আল্লাহর কাছে লজ্জিত হয়, আল্লাহ গো না জেনে পাপ করে ফেললাম, না ফরমানি করলাম, আল্লাহর নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, আপনার ইবাদত বন্দেগী কম করে ফেলেছে, আল্লাহ শয়তানের দুকায় পড়ে অনেক নাফরমানি করলাম, আজকে আমি আলোচনা শুনলাম, আলোচনা শোনার পরে আমি ইস্তিগফার পরে তওবা করে নিলাম, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আপনার কুদরতি কদমের মধ্যে আমার জীবনটা কাটায় দেব। আমার আল্লাহ জানা দেয়, বান্দা যখন তওবা করে আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দেয়, সেজদার বিনিময় আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ চাইলে বান্দার গুনাহ মাফ করতে পারি কি পারে না? আল্লাহ যদি বান্দার গুনাহ মাফ করে দেয়, কারো কাছে কুফিয়ত দেওয়া লাগবে? কথা বলেন। কারো কাছে কুফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ বলেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই তার তওবা কবুল করি। সুবহানাল্লাহ বলেন। তার তওবা কবুল করেন কে? আর জবান খুলে বলেন কে? আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি অনেক দয়াবান। কি বান? অনেক দয়াবান। আল্লাহ বলেন, আমি পৃথিবীর মধ্যে শুধু 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি বানিয়ে তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী রাসূল পয়গাম্বর পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? পুলিশে ধরবো, এদিকে আর্মির ক্যাম্প আছে, ধরার সম্ভাবনা আছে নাকি? সুবহানাল্লাহ। এত ভয় পেয়ে বলেন। এক হুজুর ওয়াজ করতেছে, কয় হুজুর আমি সুবহানাল্লাহ ডরে জোরে কই না, কারণ এই মাইকের আওয়াজ দিয়া যদি আমার বউ যদি সুবহানাল্লাহ শুনে, তাহলে কইব তোমার কণ্ঠের আওয়াজ এত বড়, প্যান্ডেলের মধ্যে কি আর লোক নাই, তুমি শুধু একলাই সুবহানাল্লাহ কও। কথা বুঝেন নাই? আর আমরা কি বউরে ভয় পেয়ে আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন? কথা বলেন না কেন? জোরে বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহর দরবার চাই কি চাই না? আমরা মিলাদ কিয়াম চাই কি চাই না? জশ্নে জুলুস চাই কি চাই না? ওলি আল্লাহর কদম মোবারকে থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই যুদ্ধের মুসলমান, বলতে চেয়েছিলাম যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ বানাইলেন,
যে হাবিবুল্লাহর কারণে আল্লাহ 18,000 মাখলুকাত প্রকাশ করার আল্লাহ এরাদা করলেন। আল্লাহ জানায় দেন, আমি যখন একা একা ছিলাম, এই পৃথিবীর মধ্যে যখন কেউ ছিল না, একমাত্র আমি আল্লাহ ছিলাম, তখন আমার নূর মোবারক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মোবারক আমি সৃষ্টি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির নূর মোবারক সৃষ্টি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ নক্ষত্রের আকারে আমি আসমানের মধ্যে রেখে দিলাম। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর নূর মুবারককে ময়ূরের আকৃতিতে রেখে দিলেন। এই যুগের মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমার নবীর পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর আবির্ভাব হয়েছে অনেক পরে, কিন্তু আমার নবীর জন্ম রে যখন আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহর যখন জন্ম হয় নাই, যখন সৃষ্টি হয় নাই, যখন আবির্ভাব হয় নাই, তারও হাজার হাজার লক্ষ কোটি বছর আগে আমার হাবিবুল্লাহর নূর মোবারক আমি আল্লাহ তৈরি করে সৃষ্টি করে আসমানের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধের মুসলমান, আমার হাবিবুল্লাহর নূর মোবারক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখে দিলাম। অনেকে বলে আল্লাহর নবী 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। না না না, আমার নবী 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করে নাই। আমার নবী 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার নবীর পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন হয়েছে, জন্ম হয়েছে আদম ও সফিউল্লাহর কোটি কোটি বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ জানায় দেয়, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ নবী হিসেবে তার আগে এসেছেন, কিন্তু আমার নবীর জন্ম হয়েছে অনেক আগে, আগমন করেছেন আমার নবী 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময়। বন্ধুরে আমার, আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন, তাশরীফ আনলেন, আল্লাহ জানায় দেয় তামাম সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম, যত কিছু আমি আল্লাহ বানাইলাম, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তারা শুকরিয়া আদায় স্বরূপ আমি আল্লাহর প্রশংসা করে তারা ঈদ উদযাপন আনন্দ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করম, ঈমানদারগণ করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ রোনা। বলেন ঈমানদারগণ জুলুস না। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, প্রেমিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান যাও জমিন সাজাও, সাজাও বেহেশ তো খানা। ঈমানদারগণ জুলুস কর না। বলেন ঈমানদার করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল,
ঈদ মিলাদুন প্রথমে করেছেন রব্বানা ঈমানদারগণ রনা বলেন ঈমানদারগণ জুলুস না বলেন আল্লাহু আকবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ এই যুদ্ধের মুসলমান আল্লাহর নবী সরকার দু আলম যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ জান্নাতটা অনেক সুন্দর করে সুসজ্জিত করলেন ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামিন কি জন্য আজকে জান্নাতটা এত সুন্দর করে সুসজ্জিত আপনি করছেন রব্বুল আলামিন ডেকে বলে ফেরেশতারে যিনি জান্নাতের মালিক যিনি হাউজে কাউসারের মালিক যিনি ফুলসিরাতের মালিক তিনি আজকে পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন করবেন এই জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতটা সুসজ্জিত করলাম জোরে বলেন সুবহান আল্লাহু আকবার বলেন ফেরেশতারা নাকি বলেন রব্বুল আলামিন আপনার হাবিব সরকার দু আলম পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবেন এই জন্য বুঝি আপনি আজকে জান্নাতটা সুসজ্জিত করলেন বলে জান্নাত নয় রে আমি আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম আমার বন্ধু শুভ আগমন করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত এট এ টাইমে একসাথে খুশি হয়ে আনন্দিত হয়ে ঈদ উদযাপন করেছে জোরে বলেন সুবহান আল্লাহু আকবার বলেন আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার আর জবান খুলে বলেন কারা কারা খুশি না হাত তোলেন ওই যে দেখছেন 4-5 জন হাত তুলছে বুঝে না ওয়াজ বুঝে না ওয়াজ বুঝে না কার কাছে ওয়াজ করি আল্লাহু আকবার বলেন বলেন আমার নবীর শুভ আগমনে আমরা খুশি না বেজা আর জবান খুলে বলেন যদি খুশি হয়ে থাকেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত আল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী গাউসুল আজম মজবান্ডারি শহীদ কেবলা মজবান্ডারি আল্লাহ কবুল করুক আমিন বলেন আমরা নবীর আগমনে খুশি খুশি না মেজাজ এই খুশি হওয়ার কথা বলেছেন কি আরো জবান খুলে বলেন খুশি হওয়ার কথা বলে নাই আরো অনেক কিছু বলছে কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার নবী যেদিন পৃথিবীর মধ্যে আগমন করবে তামাম সৃষ্টি জগৎ সেদিন আনন্দিত হয়ে ঈদ উদযাপন করেছে এত আস্তে বললেন সুবহানাল্লাহ একটা প্রশ্নের জবাব আপনারা আমাকে দেন আমার নবী যদি না হতো আমরা পৃথিবীর মধ্যে আসতাম আলহামদুলিল্লাহ আপনাদের সাউন্ড শুনে আমি খুব খুশি হয়েছি বলেন আমার নবী যদি না আসতো আদম সফিউল্লাহ আসতো ঈসা রুহুল্লাহ আসতো মুসা কালিমুল্লাহ আসতো কোন নবী রাসূল পয়গাম্বর পৃথিবীর মধ্যে পয়দা হতো না আমার নবীর সাদকায়ে আল্লাহ সকল নবী রাসূল পয়গাম্বর তামাম 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে আর জোরে বলেন 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন নবীর নূরের সাদকায়ে তামাম সৃষ্টি জগৎ আল্লাহ বানিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার অনেকে খুশি হতে পারে না বলে ঈদে মিলাদুন নবী করা বেদাত শিরিক বলে কি বলে না এই সাইডে বামে দিয়ে কে কথা বলে এই স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছেন এরা বাম দিক থেকে কথা বলছে এদেরকে প্রতিহত করেন স্টেজে ঢুকায় দেন প্যান্ডেলে আর না তো 50 টাকা করে জরিমানা করেন যারা কথা বল জরিমানা কত আপনারা কি কন
আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। মাহফিলের মধ্যে কি সব বালা মানুষ থাকেও? কিছু কিছু শয়তান থাকে না? কেমনে মাহফিলটা নষ্ট করেন যায়? মাহফিলে যদি সুন্দর মতো হয়ে যায়, যদি কবুল হয়ে যায়, তাহলে তো সব আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কয়েন। জান্নাতে যাইতে কি এত আমল লাগেও? 2-4টা আমল হইলে স্যার কবুল মাকবুল। কথা বুঝেন নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার নবীর শুভ আগমনে আমরা খুশি না বেজার? আর জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি হওয়ার কথা বলেছেন কে? আর জবান খুলে বলেন কে? এই আওয়াজে মানতে পারি না, চিৎকার মেরে বলেন খুশি হওয়ার কথা বলেছেন কে? আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঘোষণাকার। আর জবান খুলে বলেন ঘোষণাকার। আল্লাহ জানায় দেয়, হে রাসূল আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যেদিন রহমত পাবে, ফজল পাবে, আপনার উম্মত যেদিন নিয়ামত পাবে, সেদিন যেন তারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, তারা যেন আনন্দিত হয়, ঈদ উদযাপন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, আজি ঈদ মিলাদুন নবীর চলতেছে। নূরের নবীর নূরি কদম যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আল্লাহু আকবার বলেন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল তেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। কথা বলেন ঠিক না বেটি? ঈদ মিলাদুন নবীর মাহফিল এর চাইতে মর্যাদাওয়ালা, মর্তবাওয়ালা, শানওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোনো মাহফিল হতে পারে না। আল্লাহ জানায় দেয়, পৃথিবীর জমিনের মধ্যে আপনি 1000 কোটি মাহফিল করবেন, কিন্তু আমার নবীর শুভ আগমনের মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল এক পাল্লায় দিবেন। আর পৃথিবীর জমিনের মধ্যে অন্য 1000 মাহফিল আরেক পাল্লায় দিবেন। ঈদ মিলাদুন নবীর মাহফিলের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে। আল্লাহু আকবার বলেন। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব। আল্লাহু আকবার বলেন। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ের সালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলনা দোলে নূরের বাতাসে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। কথা বলেন ঠিক না বেটি?
আর জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দেয়, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ জানায় দেয়, আমার হাবিব যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে, আল্লাহ জানায় দেয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের মাঝে ঘোষণা করে দেন, যেদিন তারা রহমত পাবে, যেদিন তারা ফজল পাবে, সেদিন যেন আপনার উম্মতগুলা আনন্দিত হয়ে ঈদ উদযাপন করে। জোরে বলেন সুবহান আল্লাহু আকবার বলেন। নবীর আগমনে খুশি হওয়ার কথা বললেন কি? এবার আল্লাহ অন্য আয়াতে কারিমের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, হাবিব যেদিন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছে, আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য আমার হাবিবকে রহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহান। এই ঘোষণা কার? আর জবান খুলে বলেন কার? আল্লাহ জানায় দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ জানায় দেয়, আমি পৃথিবীর জমিনের মধ্যে এমন এক নবী রাসূল পয়গম্বর পাঠাইলাম, এমন এক রাসূল পাঠাইলাম, যিনাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছে। জোরে বলেন সুবহান। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার বন্ধু কেমন রহমত, কেমন রহমাতাল লিল আলামিন। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এবং আল্লাহ জানায় দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, তার জন্য সকল প্রশংসা। আল্লাহ জানায় দেয়, আমি তামাম সৃষ্টি জগতের জন্য হলাম রব্বুল আলামিন, তামাম সৃষ্টি জগতের জন্য রব্বুল আলামিন। আর আমার হাবিবুল্লাহ মদিনার কামলিওয়ালা নবীকে আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য বানায়া দিলাম রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমার হাবিবকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। আমি যতটুকু রবুবিয়তের জন্য আমি আল্লাহ রব, ততটুকু সৃষ্টির জন্য আমার হাবিবুল্লাহ হলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ যতটুকু, আমি আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য যেমনি ভাবে রব্বুল আলামিন, তেমনি ভাবে আমার হাবিবুল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য রহমাতাল লিল। আর জবান খুলে বলেন রহমাতাল লিল আলামিন। এবার আপনারা বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে হিন্দু বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বিধর্মী আছে না নাই? ইহুদি আছে না নাই? নাসারা আছে না নাই? বিধর্মী অনেক জাতি গোষ্ঠী আছে। শুধু তাই নয়, আল্লাহর সৃষ্টি জগতের জন্য পাহাড়, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র, নদী, নালা, পাহাড়, পর্বত, সমুদ্রের মাছ সহকারে আল্লাহ বলেন, সব কিছুর জন্য আমি আল্লাহ যেমনি ভাবে রব, তেমনি ভাবে আমার হাবিবুল্লাহকে তামাম সৃষ্টি জগতের জন্য বানিয়ে দিলাম রহমত। আর জোরে বলেন, সেই রহমাতাল লিল আলামিন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আর জবান খুলে বলেন খুশি না বেজার? অথচ আমরা যারা খুশি হই আমাদেরকে বেদাতি বলে। আমাদের কি বলে? কথা বলেন না, কি বলে? বেদাতি বলে। এবার আমি আপনাদের কাছে বলতে চাই,
যারা ঈদে মিলাদুন নবী পালন করে আর যারা বেদাতি বলে, যারা বলে মাজার পূজারীরা নতুন ঈদ বের করেছে, আপনি বলেন আমার নবী যদি শুভ আগমন না করতেন ঈদুল ফিতর আপনি পেতেন, আমার নবী যদি আগমন না করতেন ঈদুল আজহা আপনি পেতেন না, আমার নবী যদি শুভ আগমন না করতেন আপনি লাইলাতুল কদর পেতেন না, আমার নবী যদি শুভ আগমন না করতেন আপনি লাইলাতুল বরাত পেতেন না। আমার নবীর শুভ আগমনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর আগমনের কারণে সব কিছু পয়দা করেছে। কথা বলেন ঠিক কি না?